জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকে আপনাদের একটি গল্প শোনাবো, সৎসঙ্গ করলে কি হয়। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু, সৎসঙ্গ করলে কি হয়? ভগবান হেসে নারদ মুনিকে বললেন, এখান থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে প্রথম যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞাসা করবে। ঠিক 1 কিলোমিটার দূরে গিয়ে নারদ মুনি গোবরের একটি পোকা দেখতে পেল। নারদ মুনি তখন গোবরের পোকাটিকে জিজ্ঞেস করলো, এই গোবরের পোকা, সৎসঙ্গ করলে কি হয় রে? গোবরের পোকাটি সঙ্গে সঙ্গে মারা গেল। নারদ মুনি ফিরে এসে বললেন, হে প্রভু, গোবরের পোকাটি তো মারা গেল। ভগবান তখন তাকে বললেন, এবার তাহলে 2 কিলোমিটার দূরে গিয়ে প্রথমে যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে। 2 কিলোমিটার দূরে গিয়ে নারদ মুনি একটি পাখি দেখতে পেল। তখন নারদ মুনি পাখিটিকে জিজ্ঞাসা করলো, বলতো পাখি, সৎসঙ্গ করলে কি হয়? এই বলার সাথে সাথে পাখিটিও ওখানে মারা গেল। নারদ মুনি এবার ফিরে এসে বলল, হে প্রভু, এই তোমার সৎসঙ্গ? যাকে জিজ্ঞেস করছি সেই মারা যাচ্ছে। না না, আমি আর যাব না। এবার তুমি 4 কিলোমিটার দূরে গিয়ে জিজ্ঞেস করো। এবার নারদ মুনি 4 কিলোমিটার দূরে গিয়ে এক গাভীর বাচ্চাকে জিজ্ঞেস করলো, এই বাছুর, সৎসঙ্গ করলে কি হয় রে? এই বলার সাথে সাথেই বাছুরটি ওখানেই মারা গেল। এবার নারদ ফিরে এসে বলছে, মাথা খারাপ, আমি আর যাব না। তখন ভগবান নারদ মুনিকে বলছেন, এইবার তোমাকে যেতে হবে শেষবারের মতন। এবার তোমায় 5 কিলোমিটার দূরে গিয়ে এক রাজামশাইয়ের সুন্দর ছেলে হয়েছে, তাকেই তুমি গিয়ে জিজ্ঞাসা করবে। তখন নারদ মুনি বলছে, হে প্রভু, বেঁচে ফিরতে পারবো তো? তখন প্রভু বলছেন, রাখে হরি, মারে কে? আমার এই কথায় বিশ্বাস নেই তোমার? তখন নারদ মুনি বলছে, আপনার কথায় বিশ্বাস আছে, কিন্তু আপনার ওপর বিশ্বাস। তখন নারদ গেল সেই রাজামশাইয়ের বাড়ি। রাজা নারদ মুনিকে দেখে বললেন, প্রণাম দেবর্ষি, আজ আমি খুব খুশি। 14 বছর পর আমার এই প্রথম ছেলে হয়েছে। নারদ মুনি তখন রাজাকে বললেন, আমি আপনার বাচ্চাটিকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? রাজামশাই তখন নারদ মুনিকে বললেন, একটা কেন, আপনি 10টা কথা জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা রাজামশাই, আপনার গৃহের পেছন দিকে কি কোনো দরজা আছে? রাজামশাই নারদ মুনিকে বললেন, হ্যাঁ আছে। এরপর নারদ মুনি ওই ছেলেটির ঘরে গিয়ে ভেতরে একটি পা রেখে বাইরে একটি পা রাখেন, আর ভয়ে ভয়ে শিশুটিকে বলছেন, এই ছেলে, সৎসঙ্গ করলে কি হয় রে? এই বলে নারদ মুনি ভয়ে ভয়ে ছেলেটিকে দেখছে, এখনো তো কিছু হয়নি। যাক বাবা, বোধহয় এবার বাঁচা গেল, মনে হয় এবার সবই ঠিক আছে। এবার সেই শিশুটি নারদ মুনিকে বলছে, হে প্রভু, আমি প্রথমে ছিলাম একটি গোবরের পোকা, আপনার মতো সাধকের সঙ্গ পেয়ে হলাম পাখির বাচ্চা, আবার আপনার সঙ্গ পেয়ে হলাম গাভীর বাচ্চা, পুনরায় আবার আপনার সঙ্গ পেয়ে হলাম রাজার পুত্র। এবার এই জন্মে আপনার মতন সাধকের সঙ্গ পেয়ে আমি যেন ভগবানের সুযোগ্য সন্তান হয়ে থাকতে পারি। এই থেকে আমরা বুঝতে পারি, সৎসঙ্গ হচ্ছে এমন একটা পথ যেটা জীবনে একটা নতুন রূপ এনে দেয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এই সৎসঙ্গই হচ্ছে মুক্তির পথ। এই বলে গল্পটি আমি এখানেই শেষ করছি। জয় গুরু।